তো আজকে আমরা বেসিক্যালি দেখবো যে একটা নর্মাল টেবিলের মধ্যে আমি একটা এক্সট্রা কলাম কি করে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো দেখুন আমাদের এখানে চার্টস আছে। চার্টস থেকে আমরা প্রথমে একটা নর্মাল টেবিল আমরা অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, তারপর আমরা ফিল্টারিং কি করে করতে হয় সেই ফিল্টারিং গুলো আমরা দেখবো। ঠিক আছে, ফিল্টারিং ইন এটা একটা, তাহলে আমরা প্রথমে নতুন কলম কি করে বানাতে হয় সেটা দেখে নিচ্ছি। তো সবার আগে আমি একটা স্ট্রেট টেবিল নেবো, এই যে স্ট্রেট টেবিল, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এবার এখানে আমার কলামস অ্যাড করতে বলছে, তো চলো আমি দুটো কলাম অ্যাড করছি। একটা কলাম আমি অ্যাড করছি, এখানে দেখুন ফিল্ডস অ্যান্ড মাস্টার আইটেমসে ক্লিক করবে, দিয়ে দুটো ডাইমেনশন অ্যাড করবো, মেজার কিছু অ্যাড আমরা করবো না। তো সবার আগে আমি সিটিটাকে অ্যাড করলাম অ্যাজ এ ফার্স্ট ডাইমেনশন। নেক্সট আমি কোনটাকে অ্যাড করছি, ফর এক্সাম্পল প্রোডাক্ট নেম, এই দুটোকে আমরা অ্যাজ টু ডাইমেনশনস আমরা অ্যাড করলাম। এবার একটা জিনিস ভালো করে দেখুন, এই দেখুন এখানে এই হচ্ছে আপনার জিনিসটা। ঠিক আছে, এবার বেসিক্যালি ধরুন আমি কি করতে চাই, একটা নতুন কলম তৈরি করতে চাই যেটার নাম হচ্ছে ফিল্টার্ড আইটেমস। ওখানে বেসিক্যালি কোন আইটেমগুলো থাকবে, ধরুন যদি ডিকসন ওরিওল পেন্সিল থাকে তাহলে এটা দেখাবে, যদি জিবিসি রিসাইকেল ভেলো ব্লেন্ডার্স কভার্স থাকে সেটাও দেখাবে। এরপরে আরও যদি অন্য কিছু থাকে, ফর এক্সাম্পল আমি যদি এডিট শিট করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আমি চাই যে আমার আমার কাছে আরেকটা এক্সট্রা কলাম থাকবে যেখানে শুধু ডিকসন ওরিয়েল পেন্সিল দেখাবে, জিবিসি রিসাইকেলড ভেলো ব্লেন্ডার কভার্স থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর কি থাকবে, ফর এক্সাম্পল আর আমি ধরে নিচ্ছি যে এ এ এ এ আর এই জিপার রিং বাইন্ডার পকেটস এরকম যদি থাকে তো থাকতে পারে। আচ্ছা, অ্যাসেন্ডিং এ আগে শর্ট করে নিই, এই যে আমি কয়েকটা প্রোডাক্ট বলছি, ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা, এই মানে এই কিছু প্রোডাক্টস থাকবে যে মানে ফর এক্সাম্পল বলছি এই প্রোডাক্টটা পাশের কলমে দেখাবে, এই প্রোডাক্টটা পাশের কলমে দেখাবে, আর এই প্রোডাক্টটা পাশের কলমে দেখাবে। এছাড়া বাকি অন্য যাবতীয় প্রোডাক্ট নেম আছে সবকটাকে আমাদের নাল দেখাবে। ঠিক আছে, তো সেটা আমরা করতে পারি। তো তার জন্য বেসিক্যালি কি করব, আগে আমি এডিট শিট থেকে বাইরে যাব। এবার আমরা সোজাসুরি চলে যাব মাস্টার আইটেমসে। মাস্টার আইটেমসে দেখুন আমাকে একটা ডাইমেনশন অ্যাড করতে হবে। আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে বেসিক্যালি আমি একটা ডাইমেনশন যেহেতু অ্যাড করতে চাই, তো ডাইমেনশনের নামটা আমি দিয়ে দিচ্ছি ফিল্টার্ড আইটেমস, মানে একটা নতুন কলম আর কি, আর কিছুই না, ফিল্টার্ড আইটেমস। ঠিক আছে, এবার বেসিক্যালি আমাকে এই ফিল্ডে যেতে হবে, এফেক্টসে ক্লিক করতে হবে, দিয়ে এবার এখানে আমায় একটা জিনিস লিখতে হবে। আচ্ছা, তার আগে আমি তাহলে ওই তিনটে ভ্যালুকে না কপি করে নিই। ঠিক আছে, ওই তিনটে ভ্যালুকে আমি কপি করে নিচ্ছি। একটা আমি ধরে নিচ্ছি ওয়াইল ইউ আর আউট। আচ্ছা দাঁড়ান, এডিট শিটে যাচ্ছি, গিয়ে আগে আমি এই মালটাকে, আহা, এইটাকে আমি রাইট ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, দেখুন কপি সেল ভ্যালু করলাম। আচ্ছা, আমি এখানে নোটপ্যাড খুলছি। নোটপ্যাড খোলার পরে আমি এইখানে জিনিসটাকে লিখে দিচ্ছি। আচ্ছা, এইগুলোকে আমি সরিয়ে দিচ্ছি, এগুলো আগেরটাতে আমরা করেছিলাম, যাই হোক। তো এটা হচ্ছে প্রথমটা। ঠিক আছে, নেক্সট আমি এইখান থেকে জাস্ট এটাকে কপি করব, 6 3/4 এই গামড ফ্ল্যাপ হোয়াইট এনভেলপস। ঠিক আছে, এটাকে কপি করলাম, করে এটাকেও আমি এখানে রাখলাম। আচ্ছা, আর কি করতে পারি, সেলফ সিল হোয়াইট এনভেলপস, এটাকেও আমরা এখান থেকে কপি করলাম, দিয়ে এটাকেও আমরা এখানে রাখলাম। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাকে জাস্ট দেখাতে হবে। ওকে, তো এবার আমরা সেই কি বললাম যে ফিল্ড আইটেমসে যাব, এই যে ডাইমেনশনসে অ্যাড করলাম, একটা নতুন কলম আমাকে অ্যাড করতে হবে, তো আমি এটার নাম দিয়ে দিচ্ছি ফিল্টার্ড আইটেমস। ঠিক আছে, দিয়ে এবার ফিল্ডে যাব। এবার আমার এখানে কি লিখতে হবে, যদি আমার প্রোডাক্টের নেম এই তিনটের মধ্যে হয় তাহলেই সেগুলো ডিসপ্লে হবে, এছাড়া যদি অন্য কোনো প্রোডাক্ট নেম থাকে সেই জায়গায় আমি নাল দেখাবো। ঠিক আছে, তাহলে আমি কিভাবে লিখবো, ইফ দিয়ে একটা ম্যাচ বলে ফাংশন হয় ক্লিকে, লাইক দিস, দিয়ে এবার আমাকে এখানে একটাই ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমাকে বেসিক্যালি কলমের নেমটা লিখতে হবে। কলমের নেমটা আমি জাস্ট এরমভাবে লিখছি, দেখুন প্রোডাক্ট নেম অলরেডি চলে এসছে, কমা দিয়ে। এবার কোন কোনগুলোর সাথে ম্যাচ করতে হবে সেগুলোকে একটা সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে লিখবেন। ঠিক আছে, তো প্রথমে আমি চাই হচ্ছে আমাদের এটার সাথে ম্যাচ হোক। ঠিক আছে, এটাকে কপি করলাম, করার পরে এই মালটাকে এখানে পেস্ট করে দিলাম, কমা দিয়ে। নেক্সট যেটা, সেটাতে আমরা আবার নোটপ্যাড খুললাম। ঠিক আছে, খুলে এবার এইখান থেকে এটাকে কপি করলাম, করে এটাকেও পেস্ট করলাম, কমা দিয়ে আবার আমরা খুললাম,
দিয়ে নিচেরটা এলাম, হ্যাঁ, দিয়ে এটাকে কপি করলাম, করে এখানেও পেস্ট করলাম। যদি এই তিনটের মধ্যে হয়, ঠিক আছে, তাহলে আমি বেসিক্যালি যে প্রোডাক্ট নেমটা আছে সেটাকেই দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এখানে লিখবো প্রোডাক্ট নেম, এইভাবে এইভাবে দেখিয়ে দিলাম। আর যদি না হয়, এটা হচ্ছে ইফ কন্ডিশন, যদি ম্যাচ হয়। আর যদি ম্যাচ না হয় তাহলে এলসে তো আমায় কিছু লিখতে হবে। তো এলসে আমি কি দেখাতে চাই? নাল। তো এলসটাকে আমরা কমা দিয়েই লিখে দেবো। সো নাল এভাবে লিখে দিলাম। ঠিক আছে, দিয়ে আপনি এখানে এই ব্র্যাকেটটাকে বন্ধ করে দিন। ঠিক আছে, তো অ্যাপ্লাই মারলাম, অ্যাপ্লাই হয়ে গেছে আই গেস। এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার বেসিক্যালি আমি ক্রিয়েট করলাম, এই দেখুন ডাইমেনশন ক্রিয়েটেড দেখাচ্ছে এই কোণায়। এবার আমি কি করলাম? ক্লোজ করলাম। এইবার বেসিক্যালি এই যে একটা ডাইমেনশন আমার অলরেডি চলে এসছে ফিল্টার আইটেম, এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে ড্রপ আইটেম হিয়ারে ক্লিক করলাম, দিয়ে অ্যাড ফিল্টার আইটেমস করে দিলাম। এই দেখুন ওয়াইল ইউ আর আউট, এবার আমি এডিট শিটে যাচ্ছি, বুঝতে পারবেন। দেখুন ওয়াইল ইউ আর আউট এটা এখানে আছে, যেখানেই যেখানেই ওয়াইল ইউ আর আউট, মেসেজ বুক ওয়ান ফর্ম পার পেজ এগুলো দেখাচ্ছে, 6 3/4 গ্রাউন্ড ফ্ল্যাপ হোয়াইট এনভেলপস এটাও দেখাচ্ছে। বাট এই যে 10 গ্রাউন্ড হোয়াইট ফ্ল্যাপ এনভেলপস 100 বাই বক্স, এটা কিন্তু এই যে তিনটে আমরা লিখেছিলাম, দেখুন এখানে নোটপ্যাডে যে তিনটে আমরা লিখেছিলাম তার সাথে কিন্তু ম্যাচ করছে না। 10 সেলফ সিল হোয়াইট এনভেলপস আছে, বাট এটার সাথে কিন্তু এইটা ম্যাচ করছে না, সেলফ সিল নয় 10-এ, রাইট? নয় তো? তো যদি না হয় তাহলে তো হবে, যেমন সেলফ সিল হোয়াইট এনভেলপ দেখুন এখানে আছে, সেলফ সিল হোয়াইট এনভেলপ আছে 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 এরকম। তো সেক্ষেত্রে বাকি জায়গায় সব জায়গায় নাল দেখাবে, যেখানে যেখানে ওইগুলো ম্যাচ করবে শুধু সেইগুলোই দেখাবে, এছাড়া নাল দেখাবে। সো এইভাবে আপনি দেখুন একটা নতুন কলমও তৈরি করলেন এবং ফিল্টারিংও করলেন। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার ফিল্টারিং।